আমরা যেমনটি জানি যে বিমস্টেকের কিছুদিন আগেই কিন্তু চীন সফর করেছে প্রধান উপদেষ্টা। সেখানে চীনের সাথে প্রধান উপদেষ্টার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং স্থলবিশিষ্ট উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগের প্রবেশ পথ সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরে চীনকে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মন্তব্যে ভারতীয় রাজনীতিতে আমরা দেখছি যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু চিকেন স্নেক অঞ্চলে হঠাৎ করে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। কি বলবেন সবকিছু মিলিয়ে? আচ্ছা, প্রথমত এখানে আরেকটা বিষয়, মানে এর আগের অংশের যে আলোচনা আমরা করলাম তাতে দ্বিপাক্ষিক যে শীর্ষ বৈঠক হয়েছে সাইডলাইনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেখানে আরেকটা কথা বলেছে নরেন্দ্র মোদী। সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে হয়তো এই প্রসঙ্গটাকে টেনে অন্য কোনো তৃতীয় রাষ্ট্রের বা তৃতীয় দেশের কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। এটা জনগণ এবং দুই দেশই তার সম্পর্ক নির্ধারণ করতে পারে। আমরা কিন্তু এটাই চেয়েছিলাম। দেখুন, চীনের কিন্তু 14টা প্রতিবেশী দেশ। চীন কোনো সময় কোনো বিষয়ে, যদিও কমন বিষয় যেমন দক্ষিণ চীন সাগর নিয়ে তার যে প্রবলেম আছে অনেক দেশের সাথে, কিন্তু কোনো সময় চীন কিন্তু সকলের সাথে একসাথে বসবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে যেটা কথা বলেছেন, সেখানে কিন্তু বাংলাদেশের বন্দরকে ব্যবহারের জন্য চীনকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ভারতের বিপক্ষে এটা ব্যবহার করবে, এমন কোনো কথা তিনি বলেননি। দ্বিতীয়ত হলো যে সম্প্রতি এই চিকেন নেক কথাটি মানে ভারতের গণমাধ্যমে বা তাদের বিভিন্ন জায়গায় উঠে আসছে। এইটার নিরাপত্তার জন্য তারা এখানে কিছু মানে মোতায়েন করেছে, বিশেষ করে S-400 নামে একটা অস্ত্র এটা মোতায়েন করেছে। তার মানে কি যে তারা মনে করে যে বাংলাদেশ কোনোভাবে চিকেন নেক কেটে দিতে পারে, এরকম কোনো ধারণা। বাংলাদেশকে হুমকি হিসেবে বিবেচনা করছে কি ভারত? ভারত বাংলাদেশকে যদি করে এটা আমাদের জন্য বাড়তি পাওনা, কিন্তু আমরা তো কোনো সময় আমরা তাদের জন্য হুমকি হতে দাঁড়াতে চাই না। আমরা শুধু একটা জিনিসই বলেছি যে ন্যায্যতার ভিত্তিতে আমাদের জন্য ভারতের জন্য কিন্তু বড় থ্রেট হলে চায় না। আমরা কোনোভাবেই তাদের কাছে থ্রেট ইম্পোজ করি না। বাট আমরা একটা জায়গায় আমরা খুবই স্পষ্ট, যদি কোনোভাবে কোনো দেশ, শুধু ভারত নয়, কোনো দেশ যদি এখানে দুঃসাহস দেখাতে আসে তাহলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করছি। এবং আপনি যেটা ভূ রাজনীতি বিশ্লেষক, আপনার কাছে একটু জানতেই চাই, চিকেন স্নেক নিয়ে এত আলোচনা কেন? এই করিডোরটা নিয়ে আসলে ভূ রাজনৈতিক গুরুত্বটি আসলে কিভাবে দেখেন? ভূ রাজনৈতিক এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা হলো চিকেন নেক, পাকিস্তান ফ্রন্ট, চাইনিজ ফ্রন্ট, এটা মাঝে মাঝেই উত্তপ্ত করা হয় কাগজ কলমে মিডিয়ার মাধ্যমে, জাস্ট অন্য বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটা ভারতীয় জাস্ট একটা পদ্ধতি, যার মাধ্যমে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ডাইভার্ট করার জন্য